এ হচ্ছে অনুকরণীয় একটা জীব। সে অনুসরণ করতে ভালোবাসে, সে অনুকরণ করতে ভালোবাসে। শৈশব থেকে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে এই বৃদ্ধ, এই পুরো জীবনটা, প্রতিটা মুহূর্ত এই মানুষ কারো না কারো অনুসরণ করতে ভালোবাসে, কারো না কারো অনুকরণ করতে ভালোবাসে। সে আদর্শ নিয়ে থাকতে চায়। হয়তো সে জেনে বুঝে এই আদর্শটা গ্রহণ করে থাকে, আর না হলে সে অজান্তেই একটা আদর্শ নিয়ে সে চলতে ফিরতে থাকে। কিন্তু সে নিজেও বুঝতে পারে না যে আমি কার আদর্শে চলছি, আমার মডেলটা কি, আমার আদর্শ কি, আমার নমুনা কি, এটা সে নিজেও বুঝতে পারে না। তো এই যে আদর্শের জায়গাটা কিভাবে কখন কোনটা দখল করে, এই জায়গাটা কখনো ভালো দ্বারা পরিপূর্ণতাকে ভরাট থাকে, আর না হলে কখনো মন্দ দ্বারা মন্দ এসে জায়গা করে নেয়। মানুষ আদর্শ হিসেবে কাউকে পেতে চায়, অলওয়েজ সে পেতে চায় কাউকে, আদর্শ হিসেবে সে কাউকে পেতে চায়। সহজে কাউকে যদি সে না পায় তাহলে কষ্ট করে খুঁজে নেয়। সহজে কাউকে না পেলে কি কষ্ট করে সে খুঁজে নেয়। সে প্রথমে চোখে দেখা, এরপরে বিমুগ্ধ হওয়া, এরপরে ভালোবাসা, এবং শেষ অব্দি তার প্রতি নিজেকে সঁপে দেওয়া, এমনটাই হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ তার বন্ধুর আদর্শের উপরে থাকতে ভালোবাসে। সুতরাং তোমাদের এক একজন যেন সে বুঝে নেয় যে সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লোক এসে জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, যে কোন সম্প্রদায়কে কেউ দেখে নাই, কোন সম্প্রদায় সে তাদের অন্তর্ভুক্ত হয় না, তাদের কাছে যায় নাই, কিন্তু সে তাদেরকে অনুসরণ করে, তাদেরকে ভালোবাসে। তো তার ব্যাপারে কি মতামত? রাসূলুল্লাহ বলেছেন আল মারউ মা মান আহবাবতা, যে যে উম্মতকে ভালোবাসে, যে যে জাতিকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার সাথেই তার কিয়ামত হবে। এখন আপনার ভালোবাসাটা যদি ওই ইহুদিদের প্রতি হয়ে থাকে, ওই নাসরাদের প্রতি হয়ে থাকে, ওই ইসরায়েলদের প্রতি হয়ে থাকে, যারা মুসলমানদেরকে প্রতিনিয়ত ধ্বংস করার জন্য, যারা ইসলাম নামক এই শব্দটাকে নিঃশেষ করে দেওয়ার জন্য, যারা মুসলিম রাষ্ট্রের উপরে তাদের আধিপত্য বিস্তার করার জন্য, যারা কোরআন নামক এই গ্রন্থটাকে নিঃশেষ করে দেওয়ার জন্য, যারা অলওয়েজ যারা কোরআনের বিপক্ষে, যারা মুসলিমদের বিপক্ষে, যারা ইসলামের বিপক্ষে কাজ করে যাচ্ছে, এদের আদর্শটা যদি আপনি আদর্শিত হন, তাহলে আপনার জন্য তাদের সাথে কিয়ামত হবে, তাদের সাথে আপনার হিসাব নিকাশ করতে হবে। আর আপনার আদর্শটা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়, আপনার আদর্শটা যদি ইসলামের সেই বীরদের সাথে হয়, তাহলে আপনার কিয়ামতটা তাদের সাথেই হবে। সো এই যে আদর্শের জায়গাটা, এটা কখনো খালি থাকে না। আপনার অজান্তেই আপনি কাউকে আদর্শ বানিয়ে ফেলতে পারেন। এই জন্য জেনে বুঝে একজন মানুষকে গ্রহণ করা দরকার। যে আমি কাকে গ্রহণ করছি, আমি আমার মডেল হিসেবে কাকে গ্রহণ করছি, আমার মডেল কে? আরে আমাদের মডেল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি ইজ দ্য বেস্ট পারসন, হি ইজ দ্য রেসপেক্ট,